হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশনাল লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের দেখাবো যে এনএসডির অধীনে আপনারা যদি কোনো ট্রেড কোর্সের রেজিস্ট্রেশন করতে চান, সেই রেজিস্ট্রেশনের জন্য সর্বপ্রথম যে ব্যাচ ক্রিয়েট করতে হয়, সেই ব্যাচ ক্রিয়েট কীভাবে করবেন সে বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। এজন্য আপনারা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখন আমি এখানে লিখব এনএসডিএ। এনএসডি লেখার পরে আমি সার্চ বক্সে ক্লিক করলাম। করার পর দেখেন দেয়া রয়েছে এনএসডি পোর্টাল। এই এনএসডি পোর্টালে ঢুকবেন। এনএসডি পোর্টালে ঢোকার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে লগইন আছে, লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করব দেখেন এখানে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনাদের ওই এনএসডি কর্তৃপক্ষ দিবে সেটা আপনারা এখানে শো করাবেন। আমি এখানে ক্লিক করার পরে আমার এখানে দেয়া আছে এজন্য আমার এটা অটো সেভ করা আছে এজন্যই এটা অটো অন হয়ে যাবে। এর পরবর্তীতে যে ডটে আমরা সর্বোপরি ক্লিক করব। করার পর দেখেন এখানে রয়েছে ট্রেনিং ম্যানেজমেন্ট। ট্রেনিং ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। করার পর এখানে দেয়া রয়েছে দেখেন ব্যাচ, এই ব্যাচে আমরা ক্লিক করব। ব্যাচের পর এখানে দেয়া রয়েছে দেখেন ক্রিয়েট ব্যাচ, আমরা এই ক্রিয়েট ব্যাচে ক্লিক করব। ক্রিয়েট ব্যাচে ক্লিক করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কোর্স আইডি, এখানে কোর্স আইডি অর্থাৎ আপনি কোন ট্রেডের জন্য আপনার এই ব্যাচটা ক্রিয়েট করতে চাচ্ছেন, অর্থাৎ কোন কোর্সের জন্য সেটা। যেমন আমি চাচ্ছি যে এখানে কম্পিউটার অপারেশন লেভেল 3, তাহলে দেখেন এখানে আমি দেখতে পারি যে কম্পিউটার অপারেশন লেভেল 3 যে রেভিনিউ, তাহলে এটাতে আমরা ক্লিক করব। করার পর দেখেন এই ধরনের চলে আসছে। এখন কি রেভিনিউ প্রজেক্ট কম্পিউটার অপারেশন লেভেল 3 360 ঘন্টা। এখন টাইপ ট্রেনিং, ট্রেনিংটা কেমন হবে? আমার যেমন সেন্টার বেসড হবে। এরপর আপনি এখানে দিতে পারেন যে কতজন ক্যান্ডিডেট দিবে, 24 জনের ক্যান্ডিডেট নাকি হচ্ছে 12 জনের। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 12 জনের। তাহলে আপনারা যতজন ক্যান্ডিডেট আপনার অ্যাসেসমেন্ট দেওয়াবেন তাদের একটা সংখ্যা এখানে দিতে হবে। এরপর হচ্ছে প্ল্যান্ডেড ডেট, অর্থাৎ আপনার ক্লাস কবেতে শুরু হয়েছে। সাপোজ ধরুন আমার হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। তাহলে আমি 1 তারিখে দিয়ে দিলাম। এরপরে কয় তারিখে শেষ হবে? ধরেন আমাদের ৩ মাসের কোর্স, সেই হিসেবে আমি দিয়ে দিলাম মার্চে, অর্থাৎ আমি এখানে মার্চে চলে যাব। তাহলে আমি এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি হলো, ফেব্রুয়ারি, এই যে মার্চ। তাহলে মার্চের এই যে ৩১ তারিখ আমি দিয়ে দিলাম। তাহলে এটি কিন্তু হয়ে গেল। এখন ক্লাস কয়টার সময় শেষ শুরু হয়? যেমন আমাদের এখানে ক্লাস শুরু হয় হচ্ছে ১২ টার সময়, এই ৯ টার সময়। তাহলে আমি কি করব? এখানে যাওয়ার পরে এই যে আমার দেখেন দেওয়া আছে ৯ টা, এই ৯ টাতে আমি ক্লিক করব। এই যে ৯ টা আমি দিয়ে দিলাম। ৯ টা পিএম না, ৯ টা এএম হবে। আমার এই যে তাহলে ৯ টা এএম দিয়ে দেবো। এএম দিয়ে দিলে আমাদের এএম হয়ে যাবে। হওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার কয়টার সময় ক্লাস শেষ হবে সেটা। আমার সাপোজ ধরেন আমার ২ টার সময় ক্লাস শেষ হয়ে যায়। তাহলে আমি ২ টা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে না আমি ০ দিয়ে দেবো, এখানে ০ দিয়ে দিলাম। এখানে পিএম তো দেয়াই আছে। দেওয়ার পরে আপনি এখানে ওকে ক্লিক করলেন। তাহলে এখন